ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সবাইকে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি পরবর্তী গল্পটা শেয়ার করতে চলেছি স্ট্যান্ডার্ড 3-র জন্য। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো দেখো গল্পটার নাম কি? গল্পটার নাম হচ্ছে দ্য ক্রো অ্যান্ড দ্য পিচার, কাক এবং একটা কলস বা কলসি। তো দেখো এখানে কিছু নতুন শব্দ দেওয়া আছে। তো এই শব্দগুলোর মানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো এবার টেক্সটটা শুরু করা যাক। দেখো প্রথমে কি বলছে, ইট ওয়াজ আ ভেরি হট ডে। এটা ছিল একটা গরম দিন, গরমকাল। এ বিগ ক্রো উইথ ব্ল্যাক ফিদার্স ওয়াজ অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। কালো পালকের একটা কালো কাক যে কিনা একটা গাছের শাখায় বসেছিল। শি ওয়াজ ভেরি থার্স্টি। সে ছিল খুবই তৃষ্ণার্ত। শি ফ্লিউ টু দ্য পন্ড বাট দ্য পন্ড ওয়াজ ড্রাই। সে পুকুরের দিকে উড়ে গিয়েছিল কিন্তু পুকুরটা ছিল খুবই শুকনো। দেন শি ফ্লিউ টু দ্য রিভার। তারপর সে নদীর দিকে উড়ে গিয়েছিল। বাট দ্য রিভার ওয়াজ ড্রাই টু। কিন্তু নদীটাও ছিল খুবই শুকনো। সি সেইড। সে বলেছিল, ও ডিয়ার আই ফিল ভেরি থার্স্টি। সে বলেছিল, এ বন্ধু আমি খুবই তৃষ্ণার্ত। বাট দেয়ার ইজ নো ওয়াটার। কিন্তু এখানে কোনো জল নেই। হোয়াট ক্যান আই ডু। আমি কি করতে পারি? অর্থাৎ সে নিজেকেই বলেছিল যে আমি খুবই তৃষ্ণার্ত, বাট দেয়ার ইজ নো ওয়াটার, এখানে কোনো জল নেই। হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি? তো তারপরে দেখো পরের পেজে বলছে, দেন শি স এ পিচার আন্ডার এ ট্রি। তারপর সে একটা গাছের নিচে একটা কলস দেখতে পেয়েছিল। দেয়ার ওয়াজ সাম ওয়াটার ইন দ্য পিচার। সেই কলসের ভিতরে কিছু জল ছিল। দেয়ার ওয়াজ সাম ওয়াটার ইন দ্য পিচার বাট দ্য ক্রো কুড নট রিচ দ্য ওয়াটার। কিন্তু কাকটা সেই জলে কুড নট রিচ দ্য ওয়াটার, জল পর্যন্ত পৌঁছাতে পারল না। শি পুট হার হেড ইনটু দ্য পিচার। অর্থাৎ জলে পৌঁছাতে পারলো না, তখন সে কি করলো, সেই কলসের মধ্যে তার মাথা ঢুকিয়ে দিল। শি পুট হার হেড ইনটু দ্য পিচার বাট শি কুড নট রিচ দ্য ওয়াটার। কিন্তু তাও সে জলে পৌঁছাতে পারলো না। শি ট্রাই টু পুশ দ্য পিচ ওভার বাট শি কুড নট। সে বারবার কি করলো, ট্রাই। সে বারবার চেষ্টা করতে লাগলো টু পুশ দ্য পিচ ওভার, অর্থাৎ সেই কলসিটাকে ধাক্কা দিয়ে, বা পিচ ওভার অর্থাৎ সেই জলটা উপরে আনার চেষ্টা করলো, কলসির জলটা সেই কলসিতে ধাক্কা দিয়ে বা কলসিটাকে ঠেলে। বাট শি কুড নট, কিন্তু সে পারল না। দেন দ্য ক্রো স সাম ফেবেলস। তারপর সেই কাকটা কি করলো, কিছু নুড়ি পাথর নিয়ে এলো। ক্রো সাম ফেবেলস, নুড়ি পাথর দেখলো। দেন দ্য ক্রো সাম ফেবেলস, সি ড্রপড অফ ফেবেলস ইনটু দ্য পিচার দেন অ্যানাদার অ্যান্ড অ্যানাদার অ্যান্ড অ্যানাদার। তারপর সে কি করতে লাগলো, সেই নুড়ি পাথরগুলো বা নুড়িগুলো সে একের পর এক সেই কলসের মধ্যে ফেলতে লাগলো। সি ড্রপড মেনি ফেবেলস ইনটু দ্য ওয়াটার। সে অনেকগুলি নুড়ি ফেলেছিল সেই জলের মধ্যে। স্লোলি দ্য ওয়াটার গট হায়ার অ্যান্ড হায়ার। ধীরে ধীরে জলটা খুবই আরো উঁচুতে উঠতে লাগলো। সুন শি কুড রিচ দ্য ওয়াটার। তারপর সে জল পর্যন্ত পৌঁছালো। অ্যান্ড শি স্টার্টেড টু ড্রিঙ্ক, এবং সে জল পান করতে শুরু করেছিল। শি ওয়াজ আ ভেরি ক্লেভার ক্রো। সে ছিল খুবই চালাক কাক। অর্থাৎ তাহলে দেখো এইখানে যে মোরাল বা এই গল্পের মধ্যে দিয়ে আমরা যে নীতি কথা শিখতে পারি, যে বুদ্ধি থাকলে উপায় হয়। অর্থাৎ কাকটার বুদ্ধি ছিল বলেই সেই জলটা কিন্তু খেতে পেরেছিল। সেই জন্যই তাকে বলছে যে শি ওয়াজ আ ভেরি ক্লেভার ক্রো। সে ছিল খুবই চালাক কাক। তো চলো এইবার এই গল্পের যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো আমরা বোঝার চেষ্টা করব। দেখো পরপর আমি আলোচনা করব তোমাদের সামনে। দেখো প্রথমেই যেগুলো আছে এক্সারসাইজ
একে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আর একের দাগ হোয়াই ওয়াজ দ্য ক্রো থার্স্টি, কেন কাকটা খুবই তৃষ্ণার্ত ছিল। অ্যান্সার কি হবে? ইট ওয়াজ আ ভেরি হট ডে সো দ্য ক্রো ওয়াজ থার্স্টি, অর্থাৎ এটা ছিল একটা গরম দিন বা গরমকাল এবং সেই কারণে কাকটা ছিল তৃষ্ণার্ত। এবার বি দাগ দেখো, হোয়ার ডিড দ্য ক্রো লুক ফর ওয়াটার, কাকটা জলের জন্য কোথায় দেখেছিল বা কোথায় খুঁজেছিল। দ্য ক্রো লুক পিচার পন্ড রিভার ফর ওয়াটার, কাকটা জলের জন্য পুকুর, নদী এবং একটা কলসি খুঁজেছিল। ক্রো লুক পিচার পন্ড রিভার ফর ওয়াটার, কলসি দেখেছিল। আচ্ছা এইবার দেখো সি দাগ বলছে ওয়াজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য পন্ড, সেই পুকুরটায় কি কোনো জল ছিল? নো দেয়ার ওয়াজ নো ওয়াটার ইন দ্য পন্ড, অর্থাৎ পুকুরটাতে কোনো জল ছিল না। এবার ডি দাগ দেখো, হোয়ার ডিড দ্য ক্রো ফাইন্ড ওয়াটার, অর্থাৎ কাকটা কোথায় জল খুঁজে পেয়েছিল। অ্যান্সার কি হবে? দ্য ক্রো ফাউন্ড ওয়াটার ইন আ পিচার আন্ডার এ ট্রি, অর্থাৎ কাকটা জল খুঁজে পেয়েছিল একটা কলসের মধ্যে, আন্ডার এ ট্রি, গাছের নিচে একটা কলসের ভিতরে। ই হোয়াট ডিড দ্য ক্রো ডু উইথ দ্য ফেবেলস, কাকটা নুড়ি নিয়ে কি করেছিল। দ্য ক্রো ড্রপড ফেবেলস ইনটু দ্য পিচার ওয়ান আফটার অ্যানাদার, অর্থাৎ কাকটা নুড়িগুলো একের পর এক সেই কলসির মধ্যে ফেলেছিল বা ফেলছিল। আচ্ছা এইবার দেখো পরের কোশ্চেন যেটা বলছে হাউ ডাজ দ্য লেভেল অফ ওয়াটার রাইজ ফ্রম বটম অফ দ্য পিচার টু টপ, কিভাবে সেই জলটা উঠেছিল ফ্রম বটম অফ দ্য পিচার, সেই কিনারা থেকে কলসির পর্যন্ত, ফ্রম বটম অর্থাৎ কলসির নিচ থেকে ওপরে। তাহলে কি হবে? দ্য ক্রো ড্রপড মেনি ফেবেলস ইনটু দ্য ওয়াটার, কাকটা অনেক নুড়ি ফেলেছিল জলের ভিতরে। স্লোলি দ্য ওয়াটার গট হায়ার অ্যান্ড হায়ার, ধীরে ধীরে জলটা উচ্চতে এবং আরো উচ্চতে উঠেছিল। ইন সাচ ওয়ে বা ইন সাচ আ ওয়ে, এইভাবে দ্য লেভেল অফ ওয়াটার রাইজ ফ্রম বটম অফ দ্য পিচার টু টপ, এবং এইভাবে সেই জলের লেভেলটা উঠেছিল। ইন সাচ আ ওয়ে রাইজ ফ্রম বটম অফ দ্য পিচার টু টপ, এইভাবে কিন্তু সেই জলের লেভেলটা নিচু থেকে ওপরের দিকে ওঠে। আচ্ছা এইবার দেখো পরের কোশ্চেন যেটা বলছে জি দাগ। আচ্ছা দেখো তোমাদের এই যে কোশ্চেনটা, তোমাদের এইখানে কিন্তু এটা ডিড হবে, যেহেতু এটা গল্পের কথা। হাউ ডিড দ্য ওয়াটার রাইজ, আর আচ্ছা এখানে রাইজ হবে। আচ্ছা এইবার দেখো পরের কোশ্চেন, এটা পাস্ট টেন্স বলে এখানে ডিড হবে। আচ্ছা পরের কোশ্চেনে দেখো হোয়াট ডিড দ্য ওয়াটার ডু আফটার ড্রপিং মেনি ফেবেলস ইন দ্য পিচার, অর্থাৎ জলটা কি হয়েছিল বলছে সেই কলসের মধ্যে অনেক নুড়ি ফেলার পরে দ্য ওয়াটার গট হায়ার অ্যান্ড হায়ার স্লোলি, অর্থাৎ জলটা ধীরে ধীরে ওপরে উঠেছিল। আফটার ড্রপিং মেনি ফেবেলস ইন দ্য পিচার, অর্থাৎ সেই কলসে অনেক নুড়ি পাথর ফেলার পরে। আচ্ছা এবার দুই দাগ দেখো বলছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ইন ব্র্যাকেটস অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ বলছে যে সঠিক শব্দটা চয়েস করে এবং বাক্যটা পূরণ করো। প্রথমটা কি হবে? দ্য ক্রো ওয়েন্ট টু দ্য রিভার বিকজ হি ওয়াজ ভেরি হাংরি না থার্স্টি, তাহলে কি হবে? দ্য ক্রো ওয়েন্ট টু দ্য রিভার বিকজ হি ওয়াজ ভেরি থার্স্টি। আচ্ছা তারপরে দেখো বি দাগ, হি ট্রাই টু ব্লো অর পুশ দ্য পিচ ওভার, হি ট্রাই টু পুশ দ্য পিচ ওভার। আচ্ছা এবার সি দাগ বলছে দ্য ক্রো ড্রপ সাম প্লান্টস আর ফেবেলস ইন দ্য পিচার, দ্য ক্রো ড্রপ সাম ফেবেলস ইন দ্য পিচার। আচ্ছা এইবার দেখো পরের পেজে যেটা বলছে ডি দাগ, দ্য ওয়াটার ড্রাঙ্ক ওয়েন্ট অর হায়ার ইন দ্য পিচার, দ্য ওয়াটার হায়ার ইন দ্য পিচার। তারপরের কোশ্চেন, তারপরের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দেখো, দ্য ক্রো ওয়াজ ভেরি সিলি অর ক্লেভার, দ্য ক্রো ওয়াজ ভেরি ক্লেভার। এফ দাগ, ইট ওয়াজ আ কোল্ড অর হট সামার ডে, ইট ওয়াজ আ হট সামার ডে। আচ্ছা এবার দেখো তিন দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। দ্য রিভার ওয়াজ ড্রাই, ইট হ্যাড নো ওয়াটার, অর্থাৎ নদীটা শুকনো ছিল, সেখানে জল ছিল না। প্রথমটা কি হবে? ড্রাই। তারপরে দেখো দ্য ক্রো ড্রপ দ্য ফেবেলস ইন দ্য ওয়াটার, অর্থাৎ কাকটা জলের মধ্যে নুড়িগুলো ফেলেছিল, ড্রপ করেছিল।
হ্যাঁ, আচ্ছা এবার দেখো সি দাগ দ্য ক্রো স আ পিচার আন্ডার এ ট্রি, অর্থাৎ কাকটা একটা কলস বা কলসি দেখেছিল গাছটার নিচে। আচ্ছা তারপরেরটা হবে সি ওয়াজ ভেরি ক্লেভার ক্রো, সে ছিল খুবই চালাক কাক। আচ্ছা তারপরেরটা হবে দেয়ার ওয়াজ সাম ওয়াটার ইন দ্য পিচার, অর্থাৎ কলসে কিছু জল ছিল। আচ্ছা এইবার দেখো 4 দাগ যেটা বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, দ্য ক্রো ওয়াজ ভেরি হাংরি, কাকটা ছিল খুবই ক্ষুধার্ত। এটা কি হবে, ক্ষুধার্ত ছিল, কাকটা ছিল খুবই তৃষ্ণার্ত, তাই এটা ফলস হবে, তার জন্য এফ। আচ্ছা ইট ওয়াজ আ ভেরি হট ডে, এটা কি হবে, ট্রু হবে, দিনটা খুবই গরম দিন ছিল। তারপরে কি সি ফ্লিউ টু দ্য পন্ড বাট দ্য পন্ড ওয়াজ ড্রাই, সে পুকুরের দিকে উড়ে গিয়েছিল কিন্তু পুকুরটা ছিল শুকনো, এটা ট্রু হবে। তারপরে ডি দাগ দ্য ক্রো স আ ওয়াটার ট্যাঙ্ক আন্ডার এ ট্রি, অর্থাৎ কাকটা একটা জলের ট্যাঙ্ক দেখেছিল গাছের নিচে, এটা ফলস হবে। ই দাগ সি ড্রপড মেনি ফেবেলস ইনটু দ্য ওয়াটার, সে অনেক নুড়ি দেখেছিল বা নুড়ি ড্রপ করেছে ফেলেছিল সেই জলের ভিতরে, আচ্ছা এটা ট্রু হবে। তারপরে দেখো এফ দাগ দ্য ক্রো ওয়াজ ভেরি ফুলিশ, এটা ফলস হবে, কাকটা ছিল খুবই বোকা ছিল, কাকটা ছিল চালাক, তাই এটা ফলস হবে। তারপরে দেখো 5 দাগ বলছে চুজ দ্য সিনোনিম ফ্রম দ্য ওয়ার্ডস ইন ব্র্যাকেট, অর্থাৎ এই ব্র্যাকেটের থেকে সিনোনিম বা সমার্থক শব্দ খুঁজে বের করো। হোয়াট ইজিক্যাল টু, হোয়াট সমান সমান ওয়ার্ম, বিগ লার্জ প্লান্ট হার্ব, বিগ লার্জ, তারপরে দেখো প্লান্ট হার্ব, ক্লেভার কানিং। আচ্ছা এই ওয়ার্ডগুলো তোমরা মানে নিশ্চয়ই জানো। ওয়ার্ম মানে উষ্ণ, লার্জ মানে বড়, হার্ব মানে চারা গাছ বা যেটা গুল্ম বলতে পারো। আচ্ছা হার্ব মানে হচ্ছে চারা গাছ। আচ্ছা এবার দেখো কানিং মানে দ্রুত বা চালাক। আচ্ছা এবার দেখো পরের পেজে যেটা 6 দাগ বলছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ লেখো। হট, কোল্ড, ডে, নাইট, আন্ডার, অ্যাভো, পুশ, পুল, হায়ার, লোয়ার, ক্লেভার, ফুলিশ, স্লোলি, কুইকলি, মেনি, ফিউ। আচ্ছা তোমাদের এই শব্দগুলোর মানে আশা করি জানো, যদি কোনোটা বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ডে, নাইট। আচ্ছা এবার দেখো গ্রামারের যে পার্টটা আছে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ভার্বস, অর্থাৎ এই ক্রিয়াপদগুলোর পাস্ট ফর্ম বা অতীত রূপ যেটা লিখতে হবে। ড্রপ, ড্রপড, ফ্লাই, ফ্লিউ, ফিল, ফেল্ট, ক্যান, কুড, সি, স, রিচ, রিচড, ট্রাই, ট্রাইড, গেট, গট, স্টার্ট, স্টার্টেড, ড্রিঙ্ক, ড্রাঙ্ক। আচ্ছা তারপরে দেখো লুক, লুকড। আচ্ছা 2 নাম্বার দেখো আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যগুলো থেকে বিশেষণ খুঁজে বের করতে হবে। তোমরা ভালোই জানো অ্যাডজেক্টিভ মানে যেটা নাউনটাকে বিশেষিত করছে, নাউন বা প্রোনাউনটাকে। দেখো ইট ওয়াজ এ হট ডে, দিনটা কেমন ছিল, দিনটা ছিল গরম। আচ্ছা উষ্ণ, তাহলে এখানে হট হবে অ্যাডজেক্টিভ। তারপরে দ্য ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, কাকটা ছিল তৃষ্ণার্ত, কেমন ছিল তৃষ্ণার্ত, তাহলে থার্স্টি হবে অ্যাডজেক্টিভ। তারপরটা দেখো দেয়ার ওয়াজ সাম ওয়াটার ইন দ্য পিচার, অর্থাৎ কলসের মধ্যে কিছু জল ছিল, জলের পরিমাণ কতটা ছিল, অল্প ছিল বা কিছু ছিল, তাহলে সাম হবে অ্যাডজেক্টিভ। আর তারপরে সি ওয়াজ আ ভেরি ক্লেভার নাও, সে ছিল খুবই চালাক, তাহলে এখানে ক্লেভার হবে অ্যাডজেক্টিভ। সো দ্যাটস অল ফর টুডে, আজকে এই পর্যন্তই। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, এবং নেক্সট দিন আমি পরবর্তী চ্যাপ্টার করব। তো আজকে এই পর্যন্ত।